আল্লাহ যে যুবকটা জীবন দিল, আয় আল্লাহ তাআলা গুলিবিদ্ধ হলো জুমার দিনে, আবার জুমার রাতেই তুমি তার শাহাদাতকে কবুল করে নিলা। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা শহীদ উসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ ভিক্ষা চাই শহীদ উসমানের শাহাদাতকে তুমি কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নাও। সবাই বলেন আমিন। আয় আল্লাহ তাআলা শহীদ উসমানের 8 মাসের শিশু সন্তান, সে সব সময় তোমার কাছে শাহাদাতের মওত কামনা করত, তার দোয়া তোমার দরবারে মঞ্জুর হয়ে গেছে। আর সে বলতো আমার সন্তানটাকে আপনারা দেখে রাখেন। আল্লাহ শহীদ উসমান তো চলে গেছে, তার সন্তান তোমার হাতে সুপর্দ করে গিয়েছে। আল্লাহ তার স্ত্রী পুত্র তার পরিবার পরিজনকে তোমার কুদরতি হাত দিয়ে তুমি হেফাজতে রাখো। সবাই বলেন আমিন। উসমান হাদির জন্য আজকে ঢাকায় যে বিশাল জানাজা হলো, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হলো। দেখেন আল্লাহ তাআলা তাকে কিভাবে কবুল করেছেন। তার তো দুনিয়ার জীবন, ইহজগৎ, এই ইহকাল তার সফল হয়ে গেছে। আমরা আজকে এই মাহফিল থেকে শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা এই যুবককে, আল্লাহ তাআলা শহীদ শরীফ উসমান হাদিকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাকে দান করেন। সবাই বলেন আমিন। শরীফ শহীদ উসমান হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই বলেন আমিন। এই শহীদ শরীফ উসমান হাদি সে কোনো রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদের নাম নয়। শহীদ শরীফ উসমান হাদি, এখন এই নামটা উচ্চারিত হলে আগামীর বাংলাদেশ হবে শরীফ শহীদ উসমান হাদির বাংলাদেশ, এবং সে বাংলাদেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ করে গিয়েছে। আজকে তার জানাজায় একদম রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে, সরকারের প্রধান থেকে শুরু করে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সবাইকে সে একত্রিত করে ফেলেছে। শহীদ শরীফ উসমান হাদি শহীদ হয়েছে, সে চলে গেছে, দুনিয়ার জীবন তার শেষ হয়ে গেছে। আসলে ওই যে শহীদ শরীফ উসমান হাদিকে যারা গুলি দিয়া ঝাঁঝরা করে, যারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, যারা শহীদ শরীফ উসমান হাদিকে শহীদ করে দিয়েছে, উসমান হাদিকে যারা মৃত করে দিয়েছে, তারা তো জানে না ওই শহীদ শরীফ মৃত উসমান হাদি সে জীবন্ত হাদির চাইতে আরো বেশি শক্তিশালী। ঠিক কিনা বলেন? আজকে সারা বাংলাদেশকে সে এক জায়গায় নিয়ে আসছে। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করার পর তার কবর প্রাচ্যের অক্সফোর্ড আমাদের দেশে যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়েছে। এই বাংলাদেশে অনেকের অবদান আছে, অনেক ব্যাপারে অনেকের অবদান আছে, কিন্তু কেউ, কোন নেতা, কোন অবদান প্রাপ্ত ব্যক্তি বাংলাদেশে আজও পর্যন্ত কাজী নজরুল ইসলামের পাশে, ওই মসজিদের পাশে সমাহিত হতে পারে নাই। আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদিকে কবুল করেছেন কাজী নজরুল ইসলামের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাছেই তার কবর হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই তো জীবন সফল। এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ তাআলা শহীদ শরীফ উসমান হাদির এই শাহাদাতকে আল্লাহ তাআলা হামজার শাহাদাতের জন্য যেন আল্লাহ কবুল করেন। দোয়া করার দরকার আছে না ভাই? বলেন আমিন। সবাই বলেন আমিন। দেখেন আল্লাহ তাআলা তাকে কিভাবে কবুল করেছেন। শহীদ এই উসমান হাদি গত জুমায়, এই যে গতকালকে যে জুমা গেল, তার আগের শুক্রবারে আগের জুমার দিনে গুলিবিদ্ধ হলো। ফ্যাসিস্টদের দূষর তাকে গুলিবিদ্ধ করলো এক জুমাবারে। জুমার দিনের মর্যাদা আপনারা জানেন, সাইয়্যিদুল আইয়াম। আর বিশ্বনবী বলেছেন, একাধিক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাব তার কাছ থেকে নেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু একদিকে, আরেকদিকে জুমার দিনে গুলিবিদ্ধ হলো। আবার জুমার দিনেই আমাদের শহীদ উসমান সে ইন্তেকাল করলো, সে এই জুমার দিনেই মারা গেল। আল্লাহ তাআলা তাকে জুমার দিনেই কবুল করলেন। এতেই বোঝা যায় এই যুবককে আল্লাহ কবুল করেছেন। তার অন্তরের ভিতরে সব সময় তার আলোচনা যদি আপনারা ইউটিউবে গিয়ে শোনেন,
দেখবেন সব সময় তার অন্তরের ভিতরে একটা তামান্না থাকতো, শহীদ হওয়ার জন্য তামান্না থাকতো। চিন্তা করছেন এই বয়সে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। ফেসিসকে বিদায় করার জন্য আমার দেশের তরুণেরা, দামাল ছেলেরা যাদের অবদান সবচাইতে বেশি, এই শহীদ উসমানের অবদান তাদের মধ্যে অন্যতম। সে সবচাইতে বেশি অবদান রেখে গিয়েছে। আল্লাহ তাআলা তার এই খেদমতকে আল্লাহ যেন মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আজকে এই বাতিলরা চিন্তা করেন চাইছিল তাকে বিদায় করে দিতে। শহীদ উসমানকে আপনারা জানেন, ডক্টর ইউনূস তার বক্তৃতায় বলেছেন, শহীদ উসমান তুমি তাকিয়ে দেখো, আমরা তোমাকে বিদায় জানাতে আসি নাই, আমরা তোমার ডাকে সাড়া দিতে আসছি। আজকের এই মোবারক মাহফিল থেকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যে যুবক আমার বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দিল, আজকে সারা বাংলাদেশের আলেম ওলামা তার জন্য কাঁদতেছে, আমরা সেই শহীদ উসমানের জন্য আমি আমার আলোচনার শুরুতেই ছোট্ট একটি মোনাজাত আপনাদেরকে নিয়ে করতে চাই। আল্লাহ তাআলা যেন শহীদ উসমানকে জান্নাতের আলা মাকাম আল্লাহ যেন দান করেন, সবাই বলেন আমিন। একটু দোয়া করেন শহীদ উসমানের জন্য আলোচনার শুরুতেই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آتق رقابنا من النار اللهم آتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا من النار আয় আল্লাহ তাআলা আলোচনার শুরুতে আজকের এই মোবারক মাহফিল থেকে আমি এই জামাত নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাই। শহীদ শরীফ উসমানের জন্য দোয়া করতে চাই, উসমান হাদির জন্য। আল্লাহ যে যুবকটা জীবন দিল, আয় আল্লাহ তাআলা গুলিবিদ্ধ হলো জুমার দিনে, আবার জুমার রাতেই তুমি তার শাহাদাতকে কবুল করে নিলা। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা শহীদ উসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ ভিক্ষা চাই শহীদ উসমানের শাহাদাতকে তুমি কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নাও, সবাই বলেন আমিন। আয় আল্লাহ তাআলা শহীদ উসমানের 8 মাসের শিশু সন্তান, সে সব সময় তোমার কাছে শাহাদাতের মওত কামনা করত, তার দোয়া তোমার দরবারে মঞ্জুর হয়ে গেছে। আর সে বলতো আমার সন্তানটাকে আপনারা দেখে রাখেন। আল্লাহ শহীদ উসমান তো চলে গেছে, তার সন্তান তোমার হাতে সুপর্দ করে গিয়েছে। আল্লাহ তার স্ত্রী, পুত্র, তার পরিবার পরিজনকে তোমার কুদরতি হাত দিয়ে তুমি হেফাজতে রাখো, সবাই বলেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা তার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন, সবাই বলেন আমিন। দেখেন আমাদের দেশটা চতুর্দিক থেকে আমাদের দেশকে ঘেরাও করে আছে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত, ঠিক কিনা বলেন? চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। ওই ভারতের বিরুদ্ধে কথা বলা এটা অত্যন্ত সাহসিকতার দরকার। এই শহীদ শরীফ উসমান হাদি স্লোগান তুলেছিল যে দিল্লি না ঢাকা, মনে আছে না আপনাদের? চলেন না মাহফিল থেকে আমরা সেই স্লোগানটা দেই আল্লাহর কোরআনের জন্য। বলেন তো দিল্লি না ঢাকা? ঢাকা। বলেন কি দিল্লি না ঢাকা? সে স্লোগান দিয়েছিল গোলামি না আজাদি। কি হবে? আমি স্লোগান দিচ্ছি, আপনারা বলেন গোলামি না আজাদি। আরো বলেন গোলামি না আজাদি। আজাদি আজাদি। আমরা আর ইন্ডিয়ার গোলাম হয়ে থাকতে চাই না। ইন্ডিয়ার গোলাম যারা ছিল, 5টা গোলাম যারা ছিল, তাদেরকে বাংলার মুসলমানেরা বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। ওই পলাতক গোলামের আর বাংলাদেশে ফিরবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ আজকে শহীদ শরীফ উসমান হাদির জানাজায় ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওই ইন্ডিয়ার পচা মাল বাংলাদেশে আর আসবে না, আসবে না এবং আসবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এটাই শহীদ উসমান হাদির জানাজার থেকে আজকে যুবকেরা শপথ গ্রহণ করেছে। বাংলাদেশে 3-4টা জানাজা হয়েছিল, ঐতিহাসিক জানাজা। এর মধ্যে একটা জানাজা আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হলেন, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা বাংলাদেশে একটা ঐতিহাসিক জানাজা হয়েছিল, ঠিক কিনা বলেন? আরেকজন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ দীর্ঘ 13টি বছর জালেমের জেলখানায় তিনি মজলুম অবস্থায় ছিলেন, তাকেও ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন?
তাকে জানাজা করতে দেয় নাই, বাতিলা তার জানাজাটাকেও ভয় পাইছে, জানাজা করতে দিল না। তারপরেও আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ফিরোজপুরে যে ঐতিহাসিক জানাজা হয়েছে, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা থাকবে, ঠিক কিনা বলেন? আরেকটা জানাজা হয়েছিল অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর, আরেকটা জানাজা হয়েছিল সিলেটের ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তার একটা বিশাল জানাজা হয়েছিল। এই ৩-৪টা জানাজা বাংলাদেশে ঐতিহাসিক জানাজা হয়েছিল, আর আজকের জানাজাটাও একটা ঐতিহাসিক জানাজা হয়ে গেল। আল্লাহ যেন এই জানাজায় লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে হাদির জন্য কেঁদেছে, আল্লাহ যেন প্রত্যেকের চোখের পানি কবুল